নমস্কার বন্ধুরা, স্টাডি ফর লক্ষ্য ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে পঞ্চায়েত দপ্তরে কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে। এই বিজ্ঞপ্তি কিন্তু আমি কয়েকদিন আগে কিন্তু প্রকাশ করেছিলাম। তো আপনারা এই আবেদনটি কিভাবে করবেন, এর যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে আমি দেখাবো স্টেপ বাই স্টেপ। ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত একবার দেখবেন এবং এক্ষেত্রে আপনারা পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়ক ও এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট বিভিন্ন পোস্টে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন। তো অরিজিনালি ফর্ম ফিল আপ করার আগে এই ভিডিওটি একবার দেখে নেবেন, যাতে ফর্ম ফিল আপ করার সময় কোনো ধরনের ভুল ত্রুটি না হয়ে থাকে। তো শুরু করা যাক ভিডিওটি। স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ নিজের মোবাইল থেকে আপনি আবেদনটি করতে পারবেন। প্রথমে সবাই গুগল ক্রোম যে অ্যাপ্লিকেশনটা আছে আপনাদের ফোনে, সেই অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন এবং গুগল যে সার্চ বার এখানে দেখতে পাচ্ছ, এই সার্চ বারে এখানে ক্লিক করবেন এবং এখানে টাইপ করবেন wbprms.in। দেখতেই পাচ্ছ আপনাদের সামনে কিন্তু এর যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু এখানে চলে এসেছে। এটা হচ্ছে wbprms.in, হচ্ছে পঞ্চায়েত রিক্রুটমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট। তাই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এর যে অফিসিয়াল ওয়েবসাইট আবেদন করার সেটা কিন্তু খুলে যাবে। তো দেখতেই পাচ্ছ এবং এটা হচ্ছে তার অফিসিয়াল ওয়েবসাইট, পেজটা কিন্তু খুলে গেছে এবং নিচের দিকে আসবেন এখানে এবং স্কিপ টু হোম করতে হবে। এখানে এটা হচ্ছে তার অফিসিয়াল ওয়েবসাইট আবেদনের। এবার আপনাকে প্রথমে এখানে রেজিস্ট্রেশন করতে হবে যদি আপনি এর আগে রেজিস্ট্রেশন করে না থাকেন। তো এই যে বক্সটা এখানে দেখতে পাচ্ছেন, এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর রেজিস্টার নাও বলে যে অপশনটা আছে, অপশনে আপনাকে ক্লিক করতে হবে এবং রেজিস্টার করতে হবে। সিম্পলি এখানে ক্লিক করে দেবেন রেজিস্টার নাও এখানে ক্লিক করার পর এখানে দেখাবে ইওর ইমেল আইডি, মোবাইল নম্বর, ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ এন্ড জেন্ডার ক্যান নট বি চেঞ্জ আফটার রেজিস্ট্রেশন। অর্থাৎ বলেছে তোমার ইমেল আইডি, মোবাইল নম্বর, তোমার নাম এবং জন্ম তারিখ এবং জেন্ডার কিন্তু একবার রেজিস্টার হয়ে গেলে কিন্তু পরবর্তীকালে কিন্তু চেঞ্জ হবে না। তাই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবে অরিজিনালি ফর্ম ফিল আপ করার আগে, যাতে আপনার কোনো ভুল ত্রুটি না হয়ে থাকে। এটাকে ক্লোজ করে দেবেন। ক্লোজ করার পর চলে এসছে রেজিস্ট্রেশন প্রসেসে। এখানে প্রথমেই চেয়েছে এখানে মোবাইল নম্বর, অর্থাৎ আপনারা আপনাদের নিজের মোবাইল নম্বরটা এখানে এন্টার করবেন। নেক্সট হচ্ছে এখানে ইমেল আইডি, একটা ভ্যালিড ইমেল আইডি এখানে দেবেন, যাতে পরবর্তীকালে চাকরি সংক্রান্ত নোটিফিকেশন যেন ইমেল আইডিতে যায়। নেক্সট হচ্ছে এখানে ফার্স্ট নেম, শুধুমাত্র এখানে তোমরা তোমাদের নামের প্রথম অক্ষরটা লিখবেন। অর্থাৎ কারোর নাম যদি হয় রাহুল কুমার দাস, তাহলে শুধু সে এখানে রাহুল লিখবে এবং মিডিল নেমে এখানে কুমার লিখবে এবং লাস্ট নেমে কিন্তু এখানে দাস লিখবে। নেক্সট হচ্ছে এখানে ডেট অফ বার্থ, অর্থাৎ জন্ম তারিখ, এখানে আপনাদের নিজের জন্ম তারিখ এখানে লিখবেন। নেক্সট হচ্ছে জেন্ডার, এখানে জেন্ডার সিলেক্ট করতে হবে আপনি ছেলে না মেয়ে। তো সিম্পলি এখানে ক্লিক করবেন এবং ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন মেল, ফিমেল বা ট্রান্সজেন্ডার, অর্থাৎ ছেলেদের ক্ষেত্রে এখানে মেল হবে এবং মেয়েদের ক্ষেত্রে হবে ফিমেল, এবং যারা ছেলে মেয়ে নয় ট্রান্সজেন্ডার আছে উভয় লিঙ্গ, তাদের ক্ষেত্রে এখানে ট্রান্সজেন্ডার কিন্তু সিলেক্ট করতে হবে। নেক্সট হচ্ছে এখানে পাসওয়ার্ড, এখানে আপনাকে একটা পাসওয়ার্ড তৈরি করে নিতে হবে, স্ট্রং পাসওয়ার্ড। নর্মালি হচ্ছে আপনার নাম দেওয়ার পর @, এবং একটা পাসওয়ার্ড একটা বানিয়ে নেবেন এটা স্ট্রং হয়, এবং সেই পাসওয়ার্ডটা এখানে দ্বিতীয়বার এখানে এন্টার করতে হবে কনফার্ম পাসওয়ার্ডে, পাসওয়ার্ডটা কনফার্ম করার জন্য। এবং নিচের দিকে আসবেন, এই যে ক্যাপচা কোডটা এখানে দেখতে পাচ্ছ, এই ক্যাপচা কোডটা কিন্তু এই বক্সে এন্ট্রি করতে হবে। এন্ট্রি করার পর এই যে সেন্ড ওটিপি বলে যে অপশনটা আছে, সেন্ড ওটিপি তে আপনাকে ক্লিক করতে হবে এবং একটা ওটিপি কিন্তু আপনার মোবাইল নম্বরে যাবে। তো এক এক করে ফর্মটা ফিল আপ করে নিয়ে যাক। তো এখানে এক এক করে মোবাইল নম্বর, ইমেল আইডি, ফার্স্ট নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড কিন্তু এখানে ফিল আপ করা হয়ে গেছে। এখানে ক্যাপচা কোড কিন্তু এখানে এন্ট্রি করা হয়েছে এবং এন্ট্রি করার পর সেন্ড ওটিপি বলে যে অপশনটা আছে সেই অপশনে কিন্তু ক্লিক করে দেবেন। সিম্পলি সেন্ড ওটিপি অপশনে এখানে ক্লিক করে দেবো। ওটিপি তে ক্লিক করার পর আপনার মোবাইলে কিন্তু একটা ওটিপি আসবে এবং ওটিপিটা কিন্তু আপনি এখানে ফিল আপ করে নেবেন। তো এখানে বলে দিয়েছে ওটিপি ডেলিভার্ড, এই যে মোবাইল নম্বরটা দেওয়া ছিল আপনার সেই মোবাইল নম্বর কিন্তু ওটিপি দেওয়া হয়েছে, ওটিপিটা কিন্তু ফিল আপ করে নিয়েছে। এবং এরপর ভেরিফাই এন্ড রেজিস্টার বলে যে অপশনটা আছে এখানে ক্লিক করতে হবে। তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। এখানে কিন্তু বলে দিয়েছে আপনার রেজিস্ট্রেশন কিন্তু সাকসেসফুল হয়ে গেছে এবং আপনাকে ফের থেকে লগ ইন করার জন্য। তো সিম্পলি ফের থেকে লগ ইন করে নেবেন। লগ ইন করার জন্য এখানে আপনার মোবাইল নম্বরটা দিতে হবে এবং যে পাসওয়ার্ডটা আপনি তৈরি করেছেন সেই পাসওয়ার্ডটা কিন্তু এখানে এন্ট্রি করতে হবে। এন্ট্রি করার পর এখানে নিচের দিকে আবার দিয়েছে ক্যাপচা কোড, এই ক্যাপচা কোডটা কিন্তু আপনাকে দেখে এখানে লিখতে হবে, তারপর লগ ইন অপশনে আপনাকে এখানে ক্লিক করতে হবে। তো এক এক করে ফিল আপ করা যাক। তো আমরা এখানে মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড কিন্তু এন্ট্রি করেছি এবং তার সঙ্গে সঙ্গে এই যে ক্যাপচা কোডটা ছিল এই ক্যাপচা কোডটা কিন্তু এখানে দেখে ফিল আপ করা হয়ে গেছে। এরপর লগ ইন অপশনে এখানে ক্লিক করব। সিম্পলি লগ ইন অপশনে এখানে ক্লিক করে দেবেন। লগ ইন করার পর কিছুক্ষণের মধ্যে কিন্তু একটা নতুন পেজ এসে খুলে যাবে, যেখানে তোমার নাম দেওয়া থাকবে, রেজিস্ট্রেশন নম্বর দেওয়া থাকবে এবং মোবাইল নম্বর এবং ইমেল আইডি কিন্তু দেওয়া থাকবে। এবং ডান দিকে এখানে এডিট প্রোফাইল বলে কিন্তু একটা অপশন দেওয়া থাকবে, এই এডিট প্রোফাইল অপশনে এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর প্রথমে কিন্তু আপনার নাম এবং রেজিস্ট্রেশন নম্বর কিন্তু এখানে দেওয়া থাকবে এবং নিচের দিকে আসবেন, এখানে চেয়েছে ইমেজ এন্ড সিগনেচার আপডেট। এখানে বলেছে দ্য অ্যাপ্লিকেন্ট শুড হ্যাভ রিসেন্ট কালার ফটোগ্রাফ পাসপোর্ট সাইজ, এটা হতে হবে
মিনিমাম 30 কেবি থেকে 5 কেবির ভেতরে, এবং যে সিগনেচারটা চেয়েছে সেটা হচ্ছে 5 কেবি থেকে 50 কেবি কিন্তু ভেতরে হতে হবে। তো সিম্পলি এখানে আপনি আপনার ছবিটা এখানে আপলোড করে দেবেন। আপডেট প্রোফাইল বলে ইমেজ যে অপশনটা আছে এখানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক পর এখানে দেখাচ্ছে চুজ ফাইল থেকে কিন্তু আপনাকে চুজ করতে হবে আপনি যে আপনার নিজের ফটোটা এখানে সিলেক্ট করবেন। তো চুজ ফাইলে এখানে ক্লিক করবেন এবং মিডিয়া থেকে আপনার ফটোটা এখানে সিলেক্ট করে নেবেন। ফটো এবং সিগনেচার আপলোড করার পর এই যে অপশনটা এখানে দিয়েছে জেনারেল ইনফরমেশন, এখানে আপনাকে ক্লিক করতে হবে। এই ডান দিকে যে ঘরটা যাচ্ছে এখানে ক্লিক করতে হবে। সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। এখানে কিন্তু আপনার নাম, ডেট অফ বার্থ, মেল বা ফিমেল সমস্ত কিছু এখানে দেখাবে। নেক্সট যে অপশনটা আছে এরপর আপনাকে নেক্সট অপশনে ক্লিক করতে হবে। নেক্সট হচ্ছে এখানে কমিউনিকেশন। এই কমিউনিকেশন এখানে ক্লিক করবেন। এই কমিউনিকেশনে আপনার মোবাইল নম্বর এবং ইমেল আইডি কিন্তু এখানে শো করবে। তারপরে নেক্সট হচ্ছে সোশ্যাল ইনফরমেশন, আপনাকে এখানে ক্লিক করতে হবে সোশ্যাল ইনফরমেশনে। তো সোশ্যাল ইনফরমেশনে ক্লিক করবেন এবং ডান দিকে যে দেখতে পাচ্ছেন এখানে এই যে বক্সটা আছে এখানে আপনাকে ক্লিক করতে হবে এডিট করার জন্য। সিম্পলি এখানে ক্লিক করবেন। এখানে আপনাকে সিলেক্ট করতে হবে রিলিজিয়ান অর্থাৎ ধর্ম, আপনি কোন ধর্মে বাস করছেন, এবং সামাজিক ক্যাটাগরি অর্থাৎ SC ST OBC AB এই সমস্ত আপনাকে সিলেক্ট করতে হবে। প্রথমে এখানে রিলিজিয়ান এখানে ক্লিক করবেন। এখানে আপনার ধর্মটা এখানে সিলেক্ট করে নেবেন এবং সোশ্যাল ক্যাটাগরিতে এখানে ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন। তারপরে সেভ বলে যে অপশনটা আছে এই সেভ অপশনে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতেই পাচ্ছ এখানে সেভ হয়ে গেছে তোমার ধর্ম এবং তুমি কোন কাস্ট সেটা কিন্তু এখানে শো করবে। এটা ফিল আপ হয়ে গেলে আইডেন্টি কার্ডে এখানে ক্লিক করবেন। এখানে আপনাকে আইডেন্টি কার্ড ডিটেলস এখানে ফিল আপ করতে হবে। তো সিম্পলি ডান দিকে যে বক্সটা আছে ডান দিকে এখানে ক্লিক করবেন এডিট অপশনে। এখানে আপনাকে চুজ করতে হবে আইডি কার্ড চুজ করতে হবে। তার সঙ্গে সঙ্গে এখানে আইডি কার্ডের নাম্বারটা আপনাকে এখানে লিখতে হবে। এখানে চুজ করে নেবেন। দেখা যায় কোন কোন অপশন আছে। এখানে অপশন আছে ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, স্কুল আইডি কার্ড বা ভোটার কার্ড, যে কোনো একটা চুজ করে নেবেন। তো আমি এখানে রেকমেন্ড করবো সবাই ভোটার আইডি কার্ডটা কিন্তু এখানে চুজ করবেন। তো সিম্পলি এখানে ভোটার আইডি এখানে ক্লিক করবেন এবং আপনার যে ভোটার কার্ডের নাম্বার সেটা কিন্তু এখানে এন্ট্রি করবেন। তো এখানে আপনি আপনার ভোটার কার্ডের নাম্বারটা এখানে এন্ট্রি করে দেবেন। এন্ট্রি করার পর সেভ বলে যে অপশনটা আছে সেভ অপশনে কিন্তু আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার ভোটার আইডি কার্ডের নাম্বার কিন্তু এখানে সেভ হয়ে যাবে। সেভ হওয়ার পর নেক্সট যে অপশনটা আছে ফ্যামিলি ইনফরমেশন, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একইভাবে কিন্তু আপনাকে এটাও ফিল আপ করতে হবে। সিম্পলি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে আপনার ফাদার্স বা গার্জেন নেম, মাদার নেম বা পুস নেম কিন্তু এখানে আপনাকে ফিল আপ করতে হবে। এটা স্টার মার্ক দেওয়া থাকবে সেটা অবশ্যই আপনাকে ফিল আপ করতে হবে। এখানে শুধুমাত্র ফাদার্স বা গার্জেন নেম ফিল আপ করলেই কিন্তু হবে। তো এখানে আপনারা নিজের বাবার নাম বা গার্জেন নাম এখানে ফিল আপ করবেন। দেখতেই পাচ্ছ এখানে গার্জেন নামটা কিন্তু ফিল আপ করা হয়ে গেছে। বাকি এখানে দুটো না ফিল আপ করলেও হবে। সেভ বলে যে অপশনটা আছে সেভ অপশনে এখানে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনি যা যা এখানে ফিল আপ করেছিলেন সমস্ত কিন্তু একইভাবে এখানে সেভ হয়ে যাবে। সেভ হয়ে যাওয়ার পর এক এক করে পার্মানেন্ট এবং অ্যাড্রেস বলে যে অপশনটা আছে নিচের দিকে, এবার এই অপশনটাকে আপনাকে ক্লিক করতে হবে। তো পার্মানেন্ট অ্যাড্রেসে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাকে এক এক করে কিন্তু সমস্ত কিছু এখানে ফিল আপ করতে হবে আপনার পার্মানেন্ট অ্যাড্রেস। তো ডান দিকে এখানে এডিট অপশনে ক্লিক করবেন এবং ক্লিক করার পর এখানে এক এক করে আপনার অ্যাড্রেস অর্থাৎ আপনার ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিন নম্বর ফিল আপ করবেন। এখানে কান্ট্রি দেওয়া আছে, এখানে স্টেট সিলেক্ট করবেন, এখানে ডিস্ট্রিক্ট, এখানে পুলিশ স্টেশন, এখানে পোস্ট অফিস এবং ভিলেজ এবং নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন কিন্তু আপনাকে এক এক করে ফিল আপ করতে হবে। তো এক এক করে এখানে ফিল আপ করা যায়। এক্ষেত্রে কিন্তু ওয়েস্ট বেঙ্গল কিন্তু প্রথমেই আছে। প্রথমে একটা ওয়েস্ট বেঙ্গলটা সিলেক্ট করে নেবে স্টেট অনুযায়ী। তো এখানে আমি এক এক করে ফিল আপ করে নিয়েছি অ্যাড্রেস, স্টেট, ডিস্ট্রিক্ট, পুলিশ স্টেশন, পোস্ট অফিস, ভিলেজ, নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন এবং পিনকোড নম্বর এবং ব্লক সমস্ত কিছু এখানে ফিল আপ হয়ে গেছে। এবং ফিল আপ করার পর আপনাকে সেভ অপশনে ক্লিক করতে হবে। তো আপনি এখানে যা যা ফিল আপ করেছিলেন সমস্ত কিছু কিন্তু এখানে সেভ হয়ে যাবে এবং আপনার সামনে এখানে শো করবে। প্রথমে হচ্ছে এখানে অ্যাড্রেস, কান্ট্রি এখানে ইন্ডিয়া, স্টেট ওয়েস্ট বেঙ্গল, ডিস্ট্রিক্ট কিন্তু পূর্ব বর্ধমান দিয়েছে এবং আপনারা এখানে আপনাদের নিজের জেলা এখানে ফিল আপ করবেন। এবং নেক্সট হচ্ছে এখানে আপনার গ্রামের নাম, পুলিশ স্টেশন, নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন অর্থাৎ আপনার বাড়ির কাছে যে রেল স্টেশনটা আছে তার নামটা এখানে লিখবেন। এবং নেক্সট হচ্ছে এখানে পোস্টাল কোড অর্থাৎ পিন নম্বর এবং ব্লক লিখবেন এবং পোস্ট অফিস লিখবেন। এক এক করে এটা সেভ হয়ে যাবে। নেক্সট যে অপশনটা আছে সেটা হচ্ছে কমিউনিকেশন অ্যাড্রেস। তো কমিউনিকেশন অ্যাড্রেস এখানে ক্লিক করবেন। পার্মানেন্ট অ্যাড্রেস এবং কমিউনিকেশন অ্যাড্রেস কিন্তু কারো আলাদা হতে পারে, কারো একই হতে পারে। যদি এক হয় তাহলে যা যা ফিল আপ করেছিল সেটাকে এখানে ফিল আপ করে দেবেন সেম টু সেম। তার জন্য এখানে লিখে দিয়েছে এখানে সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস, অর্থাৎ আপনি আগে যে অ্যাড্রেসটা ফিল আপ করেন যদি সেটা সেমই হয় তো সিম্পলি এই যে বক্সটা দেখতে পাচ্ছেন এই বক্স এখানে টিক করে দেবেন, তাহলে কিন্তু অটোমেটিক্যালি এটা ফিল আপ হয়ে যাবে। দেখতেই পাচ্ছ এখানে অটোমেটিক্যালি সমস্ত কিছু ফিল আপ হয়ে গেছে। এরপর সেভ বলে যে অপশনটা আছে এই অপশনে এখানে ক্লিক করবেন এবং আগের মধ্যে কিন্তু সমস্ত কিছু এখানে সেভ হয়ে গেছে। আপনার অ্যাড্রেস, ভিলেজ, পুলিশ স্টেশন, পোস্টাল নম্বর, ব্লক, পোস্ট অফিস। নেক্সট হচ্ছে এখানে ক্লাস 8 এক্সাম ডিটেলস, অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেট ক্লাস 8 পাস করেছো তাদের ক্ষেত্রে কিন্তু এটা ফিল আপ করতে হবে এবং যারা মাধ্যমিক পাস করেছো তাদের ক্ষেত্রে এটা ফিল আপ না করলেও হবে, কিন্তু যাদের মাধ্যমিক পাস নেই শুধুমাত্র 8 পাস করেছো তাদেরকে এটা অবশ্যই ফিল আপ করতে হবে। তো তার জন্য এখানে সিম্পলি এখানে ক্লিক করবেন ডান দিকটায় এবং ডান দিকে ক্লিক করার পর এখানে আপনার স্কুলের নামটা লিখবেন
লিখবেন এবং আপনার কোর্সের নামটা লিখবেন এবং স্ট্রিম কত বছরের কোর্স ছিল এবং কোন বছরে এখানে পাস করেছো এবং কত পার্সেন্টেজ নাম্বার পেয়েছিলে এবং কত গ্রেড ছিল সমস্ত কিছু এখানে এক এক করে ফিল আপ করে নেবে। যারা শুধুমাত্র 8 পাস করেছো, মাধ্যমিক পাস করা তাহলে কিন্তু অবশ্যই এটা ফিল আপ করার কোনো দরকার নাই। এক এক করে এখানে ফিল আপ করার পর এখানে সেভ অপশনে ক্লিক করবেন। তো নেক্সট হচ্ছে ক্লাস 10 এক্সাম ডিটেলস, অর্থাৎ মাধ্যমিক পাসের সমস্ত কিছু ফিল আপ আপনাকে ফিল আপ করতে হবে এই অপশনে। তো সিম্পলি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এক এক করে এখানে ফিল আপ করে নেবেন বোর্ড, কোন বোর্ড থেকে আপনি পাস করেছেন এবং কোর্সের নাম এখানে দিয়ে দিয়েছে ক্লাস 10 এবং স্ট্রিম কত বছরের কোর্স, ইয়ার অফ পাসিং কত সালে পাস করেছো, পার্সেন্টেজ অফ 10 কত পার্সেন্টেজ মার্কস পেয়েছো এবং গ্রেড ছিল কিনা সমস্ত কিছু এখানে আপনাকে ফিল আপ করতে হবে। এখানে বোর্ডের নাম হবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। তো এটাও এখানে আপনাকে ফিল আপ করতে হবে। যদি আপনি এই বোর্ড থেকে পাস করে থাকেন তো অবশ্যই এখানে আপনি ক্লিক করবেন। নেক্সট হচ্ছে ইয়ার অফ পাসিং, আপনি কোন সালে পাস করছেন সেই সালটা আপনি এখানে লিখবেন। তো আমি এখানে এক এক করে ফিল আপ করে নিয়েছি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বোর্ডের নাম, কোর্স বা স্ট্যান্ডার্ড ক্লাস 10, ইয়ার অফ পাসিং এখানে সিলেক্ট করে নিয়েছি এবং পার্সেন্টেজ অফ 10 কত পার্সেন্টেজ পেয়েছিলাম নাম্বার মাধ্যমিকে এটা কিন্তু আপনাকে এখানে এন্ট্রি করতে হবে। এন্ট্রি করার পর আপনাকে এখানে সেভ বলে যে অপশনটা আছে এখানে ক্লিক করে নেবেন। ক্লিক করার পর আপনি যা যা এখানে ফিল আপ করেছিলেন সমস্ত কিছু এখানে সেভ হয়ে যাবে। নেক্সট আপনাকে ডিপ্লোমা এক্সাম ডিটেলস বলে যে অপশনটা আছে আপনাকে ওখানে ক্লিক করতে হবে। আপনার যদি ডিপ্লোমা করা থাকে তো আপনি এখানে ডিপ্লোমাতে ক্লিক করবেন এবং ক্লিক করার পর এক এক করে সমস্ত কিছু ফিল আপ করে নেবেন। এখানে বলেছে ইনস্টিটিউশন, কোন ইনস্টিটিউশন থেকে আপনি পড়াশোনা করেছেন, কোর্সের নাম কি এবং স্ট্রিম, ইয়ার অফ পাসিং কত সালে পাস করেছো এবং কত পার্সেন্টেজ মার্কস পেয়েছিলে এবং গ্রেড আপনাকে এখানে লিখতে হবে। নেক্সট হচ্ছে এখানে 10+2 অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস বা তার সমতুল্য কোর্স যদি করা থাকে তো এক এক করে সেটাও ফিল আপ করতে হবে। এর জন্য আপনাকে এখানে বোর্ডের নাম লিখতে হবে, ইয়ার অফ পাসিং এবং পার্সেন্টেজ অফ 10, বেস্ট অফ 5 অর্থাৎ বেস্ট অফ 5 আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। যে 5টা বিষয়ে আপনার সর্বোচ্চ নাম্বার আছে সেটাকে আপনাকে এন্ট্রি করতে হবে। এক এক করে এটাও ফিল আপ করে নেই। এক্ষেত্রে হবে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন WBCHSE, এখানে ক্লিক করবেন এবং ইয়ার অফ পাসিং কত সালে পাস করেছো তো এখানে এক এক করে ফিল আপ করে নিয়েছি বোর্ডের নাম, কোর্সের নাম, ইয়ার অফ পাসিং কত সালে পাস করেছি এবং পার্সেন্টেজ অফ 10 কত পার্সেন্ট নাম্বার পাওয়া হয়েছিল বেস্ট অফ 5 এর হিসাবে। সমস্ত কিছু ফিল আপ করার পর এখানে সেভ অপশনে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যা যা ফিল আপ করেছিলেন সমস্ত কিছু এখানে সেভ হয়ে যাবে। তো নেক্সট হচ্ছে ব্যাচেলার এক্সাম ডিটেল বা PG এক্সাম ডিটেলস, যদি কোনো আপনার ব্যাচেলার করা থাকে সেক্ষেত্রে আপনাকে এখানে ফিল আপ করতে হবে ইউনিভার্সিটির নাম, কোন কোর্স করেছো তার নাম, স্ট্রিম কত বছরের কোর্স, ইয়ার অফ পাসিং, পার্সেন্টেজ কত নাম্বার পেয়েছিল এবং গ্রেড। তার সঙ্গে সঙ্গে এখানে বলেছে এখানে PG এক্সাম ডিটেলস, যদি PG করা থাকে তার ক্ষেত্রেও এখানে একইভাবে এখানে ফিল আপ করে নিতে হবে ইউনিভার্সিটি কোর্স বা ইত্যাদির নাম। এবার নেক্সট আপনাকে অ্যাডিশনাল ইনফরমেশন আমাকে এখানে ক্লিক করতে হবে। এখানে বলেছে আপনি কি এক্স সার্ভিসম্যান, যদি হয়ে থাকেন তো ওটাকে আপনাকে চেঞ্জ করতে হবে, যদি না থাকেন তো অবশ্যই এখানে নো করে দেওয়া আছে। তারপরে নেক্সট হচ্ছে এখানে পার্সন উইথ ডিসেবিলিটি, যদি কেউ ডিসেবিলিটি থাকো শারীরিকভাবে অক্ষমতা তাদেরকে এখানে সিলেক্ট করতে হবে এবং এখানে লিখতে হবে, যদি না থাকে তো অবশ্যই এখানে নো করে দেওয়া আছে অটোমেটিক্যালি। নেক্সট হচ্ছে এখানে বলেছে মেরিটোরিয়াস স্পোর্টস পার্সন, যদি কেউ মেধাবী খেলাধুলা করে থাকো তার জন্য এখানে আপনাকে এন্ট্রি করতে হবে, তো এখানেও করে দেওয়া আছে অটোমেটিক্যালি নো। যদি কেউ থাকে তাকে এখানে গেটে এখানে চেঞ্জ করতে হবে। নেক্সট হচ্ছে এখানে ল্যাঙ্গুয়েজ নোন, আপনি কোন কোন ভাষা জানেন তার জন্য এখানে সিম্পলি ক্লিক করবেন এবং এখানে বলে দেওয়া আছে প্রথমে হচ্ছে বেঙ্গলি বাংলা ভাষা, স্পিক মানে হচ্ছে বলতে পারা, রিড মানে হচ্ছে পড়তে পারা, রাইট মানে লিখতে পারে। সত্যি নো করা আছে তো আপনাকে এখানে চেঞ্জ করতে হবে। তো আপনি সিম্পলি এই অপশনে এখানে ক্লিক করবেন এবং এখানে সমস্ত জায়গায় ইয়েস করে দেবেন। আমি যদি বাংলা ভাষা বলতে পারেন, লিখতে পারেন বা পড়তে পারেন তো তার ক্ষেত্রে সমস্ত জায়গায় আপনাকে এখানে ইয়েস ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে সেভ করে নিতে হবে, তো দেখবেন অটোমেটিক্যালি সেভ হয়ে গেছে। নেক্সট হচ্ছে এখানে ইংলিশ যদি আপনি বলতে পারেন বা পড়তে পারেন, লিখতে পারেন সেক্ষেত্রে সমস্ত কিছু একইভাবে এখানে ইয়েস করতে হবে। তো এগুলো এক এক করে এখানে ইয়েস করে নেবেন। যদি আপনি বলতে পারেন ইয়েস করবেন, তা নাহলে নো করবেন। লিখতে পারলে আপনাকে এখানে ইয়েস করতে হবে, নাহলে নো করতে হবে এবং পড়তে পারলে আপনাকে ইয়েস করতে হবে বা নো করতে হবে। তারপরে সেভ অপশন আপনি এখানে ক্লিক করে নেবেন, যে অটোমেটিক্যালি এটা সেভ হয়ে গেছে। নেক্সট হচ্ছে হিন্দি যদি আপনি বলতে পারেন তো সামনে এখানে ইয়েস করবেন, যদি লিখতে পারেন তো এখানে ইয়েস করবেন, আর যদি পড়তে পারেন তাহলে এখানে ইয়েস করবেন। নেক্সট এখানে সেভ করে নেবেন। যদি আমরা এর বাইরে যদি কোনো ভাষা জেনে থাকেন, নেপালি, সাঁওতালি, উর্দু এক এক করে এভাবে ফিল আপ করে নেবেন। নেক্সট হচ্ছে এখানে আদার পোস্ট ডিপ্লোমা সার্টিফিকেট যদি কারো করা থাকে সেক্ষেত্রে আপনি এখানে এন্ট্রি করতে পারেন, যদি না থাকে তো এটা পোস্টটা ছেড়ে দিন, কিছু করতে হবে না। নেক্সট আপনাকে আপলোড বলে যে অপশনটা আছে আপলোড আপনাকে ক্লিক করতে হবে। নেক্সট হচ্ছে লিস্ট অফ ডকুমেন্ট, আপনি যে ডকুমেন্ট গুলো এখানে এন্ট্রি করেছেন সমস্ত কিছু আপনাকে এখানে আপলোড করতে হবে। প্রথমেই 1 নম্বর রয়েছে এখানে আইডেন্টিটি প্রুফ অর্থাৎ ভোটার কার্ড। আইডেন্টিটি প্রুফ হিসেবে আপনি দিয়েছিলেন ভোটার কার্ড, তো ভোটার কার্ড এখানে আপনাকে এন্ট্রি করতে হবে। তার সঙ্গে সঙ্গে আপনাকে এখানে এন্ট্রি করতে হবে ক্লাস 10 অ্যাডমিট কার্ড বা এজ মেনশন ক্লাস 8 পাস সার্টিফিকেট, যেখানে তোমার এজ মেনশন করা আছে সেই সার্টিফিকেট আপনাকে এখানে আপলোড করতে হবে। নেক্সট হচ্ছে শিডিউল কাস্ট সার্টিফিকেট, যদি আপনি শিডিউল কাস্ট বা শিডিউল ট্রাইব বা OBC AB এন্ট্রি করে থাকেন সেক্ষেত্রে আপনাকে কাস্ট সার্টিফিকেট এখানে শো করাতে হবে। নেক্সট হচ্ছে এখানে 10 ক্লাস মার্কশিট আপনাকে এখানে শো করাতে হবে এবং তার সঙ্গে সঙ্গে হচ্ছে 10+2 আপনি যা যা ফিল আপ করেছিলেন সমস্ত কিছু এখানে আপনাকে আপলোড করতে হবে। তো সমস্ত কিছু এখানে এক এক করে আপলোড করে নেবো। এই যে অপশনটা আছে এই অপশনটা আপনাকে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাকে একটা ফাইল চুজ করতে হবে, যার সাইজ হতে হবে 200 কপি থেকে
2 MB মধ্যে। সিম্পলি এই যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন এবং মিডিয়া গ্যালারি থেকে আপনি এটাকে চুজ করে নেবেন। তো এখানে এক এক করে আইডেন্টিটি প্রুফ হিসেবে ভোটার কার্ড, 10th ক্লাসের মার্কশিট বা 10th ক্লাসের অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেট বা 8th ক্লাসের সার্টিফিকেট এখানে লোড করে দেওয়া হয়েছে। নেক্সট হচ্ছে কাস্ট সার্টিফিকেট লোড করে দেওয়া হয়েছে এবং তারপর নেক্সট হচ্ছে মাধ্যমিক পাস রেজাল্ট এবং উচ্চ মাধ্যমিক পাস রেজাল্ট কিন্তু সমস্ত কিছু এখানে আপলোড করা হয়ে গেছে। আপনি যা যা ডকুমেন্টস এখানে দিয়েছেন বা যে সমস্ত শিক্ষাগত যোগ্যতা আপনি উল্লেখ করেছেন সমস্ত কিছু ডকুমেন্ট কিন্তু আপনাকে এখানে আপলোড করতে হবে। কবে থেকে অ্যাপ্লিকেশন শুরু হবে এবং এখানে কত ভ্যাকেন্সি রয়েছে এবং কারা কারা এক্ষেত্রে আবেদন করতে পারবেন এবং কোন কোন পোস্ট রয়েছে, সহায়ক, নির্মাণ সহায়ক, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, গ্রামীণ কর্মী, সমস্ত কিছু আপনি এর মাধ্যমে আবেদনটি করতে পারবেন। তাই আবেদনটি করার আগে আপনাদেরকে প্রত্যেকে এই রেজিস্ট্রেশনটি করে রাখতে হবে পরবর্তীকালে আবেদন করার জন্য। তো যখনই এর অ্যাপ্লাই শুরু হবে সমস্ত কিছু এই ভিডিওটার মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেওয়া হবে। তাই আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকুন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে এই ধরনের সরকারি এবং বেসরকারি চাকরির দ্রুত আপডেট পেতে। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে দিন আপনার বন্ধুদের কাছে যেন তারাও এই খবরটি দ্রুত পায়। ধন্যবাদ।